দেখছেন বার্তা এক নজর। পিডব্লিউডি ও পিএইচই স্থায়ী কমিটির অধ্যয়ন পরিদর্শন 2021-22 থেকে 2024-25 পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার গুপ্ত সেতু মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের ফুলিয়া ও রানাঘাট বিশুদ্ধ জলের প্রকল্প পরিদর্শন করা হয়। উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান মাননীয় শ্রী তপন দাশগুপ্ত সহ কমিটির অন্যান্য মাননীয় সদস্য ও পিডব্লিউডি পিএইচই দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা। উন্নয়নমূলক কাজের প্রগতি ও গুণমান পর্যবেক্ষণে ছিল এই পরিদর্শনের মূল লক্ষ্য। কেন আজকে এখানে আসা? আজকে আমাদের অ্যাসেম্বলির পিডব্লিউডি পিএইচই স্ট্যান্ডিং কমিটি, আমাদের 9 জন বিধায়ক এসছেন স্ট্যান্ডিং কমিটি মেম্বার। আমরা আজকে নদিয়া এবং মুর্শিদাবাদ আগামীকাল আছে, দুটো জেলা আমরা স্ট্যান্ডিং করি। পিএইচই এবং পিডব্লিউডির রাস্তা, পিএইচির জলের লাইন কিরকম হয়েছে সবগুলো দেখা। এখানে আমরা আজকে এলএনটি গ্রুপের যে খুব বড় ব্রিজ হচ্ছে, আমাদের কল্যাণী ব্রিজটা, ওটা তো খারাপ হয়ে গেছে, বামপন্নের আমলে হয়েছিল। দিদিয়াটা খুব আধুনিকরণ, খুব প্রায় 1396 কোটি টাকার প্রজেক্ট, দারুণ প্রজেক্ট, অনেক তাড়াতাড়ি কাজ হচ্ছে। আমাদের বিধায়করা সেটা পরিদর্শন করলো। আমার সঙ্গে আজকে আমাদের বাসবিহার চেয়ারম্যান আদিত্য নেগি, আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ রায়, আমাদের আরো অনেক জনপ্রতিনিধি এখানে আছেন, আমাদের এলএনটির অফিসাররা আছেন, ইঞ্জিনিয়াররা আছেন, ডিভিশনাল হাই রোডের যারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, জিএম থেকে শুরু করে সমস্ত অফিসাররা আছেন। আমরা ঘুরে দেখলাম খুব ভালো কাজ হচ্ছে। ডিসেম্বর মাসে এটা শেষ হওয়ার কথা, ডিসেম্বর মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এবং আমি মনে করি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই ব্রিজ যেটা করছে, এটা এশিয়ার মধ্যে এরকম এত ভালো ব্রিজ হয়নি, নেই, যেটা আমাদের এই বাঁশবেড়িয়া ব্রিজটা হচ্ছে, বাঁশবেড়িয়া কল্যাণী ব্রিজ। অতএব সেটা আমরা পরিদর্শন করলাম, যা রিপোর্ট দ্বারা আমরা সিএমকে জানিয়ে দেবো, পিডব্লিউডি ডিপার্টমেন্টকে অলরেডি জানিয়ে।